ঈদ কিংবা যে কোনো উৎসবে গোটা দেশ যখন ছুটিতে থাকে তখন ছুটি নেই গণমাধ্যম কর্মীদের। পরিবার পরিজন ছাড়া ঈদ করতে হয় তাদের, ছুটতে হয় সংবাদের পিছয়। এর ধারাবাহিকতায় আজকে ঈদুল ফিতরে ঢাকার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন গণমাধ্যম কর্মীরা। আমরা জানার চেষ্টা করব এবারের ঈদ গণমাধ্যম কর্মীরা কিভাবে কাটাচ্ছেন। আসলে সাংবাদিকদের জন্য বলতে আমার মনের অনুভূতিটা আমি বলছি যে আসলে এটি একটি বেদনাদায়ক। কারণ হলো যে একটি ঈদ, বছরে একটি ঈদ পবিত্র ঈদুল ফিতর এবং আরেকটি হলো ঈদুল আজহা। তো সকলেরই ইচ্ছে থাকে যে ঈদগুলো যেন পরিবারের সাথে কাটানোর জন্য। এর জন্য কিন্তু ঢাকায় যারা অস্থায়ীভাবে বসবাস করে তারা কিন্তু গ্রামেও যায় তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য, কিন্তু সেই সুযোগটা আসলে সকল সাংবাদিকদের হয়ে ওঠে না। কারণ হলো সবার ছুটি নাই, কারণ সংবাদের খোরাক দর্শনার্থীদের যেই চাহিদা সেগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা চাইলেও সেই ছুটিগুলো আমরা নিতে পারি না বা ঈদগুলো পরিবারের সাথে কাটাতে পারি না। এই আক্ষেপগুলো আসলে আমাদের থেকে যায়, কিন্তু পরিশেষে সকলের জন্য যেই সংবাদগুলো সংগ্রহ করা হয়, তাদের মনের খোরাকগুলো আসলে মেটাতে পারি, সেটাতেই আনন্দ আসলে ভাগাভাগি করে নিতে হয়। আসলে পেশাগত জীবন একটি অন্যরকম বিষয়, যেখানে বলা যায় এমনটি যে আসলে ঈদ হোক কিংবা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সাংবাদিকতা পেশাটা এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে আসলে সেই জায়গা থেকে নিজের পেশাকে রক্ষার্থে অনেক সময় এমনটি হয় যে ঈদের নামাজ শুরু হয়ে গিয়েছে বা কখনো বাসায়ও কিন্তু অনেক বড় প্রোগ্রামও থাকে, সেই প্রোগ্রাম ফেলেও কিন্তু তখন আসলে তাই সেই জায়গাতে আমাদের ভূমিকা রাখতে হয়। তবে সব কথার মূল কথাই হচ্ছে এমনটি যে স্বপ্ন সবার বাড়ি যায়, তবে স্বপ্ন সবারই যদি বাড়ি যায় তাহলে বার্তা পৌঁছে দেবে কারা বা বার্তা পৌঁছে দেবে কে? সেই বার্তাগুলো পৌঁছানোর জন্যই আমরা আছি এবং আমরা থাকবো সারা জীবন। পরিবার রেখে ঢাকায় বা অনেক দূরে কিন্তু ঈদ করতে হচ্ছে। আমার পরিবারে আসলে আমি সবচেয়ে বড় এবং আমার পরিবারে আমার বাবা নেই। তো সেই জায়গা থেকে আমার পরিবারে আমার মা এবং ছোট বোন ভাই কিন্তু আমাকে মিস করে এবং আমিও ঢাকা থেকে কিন্তু মিস করি। কিন্তু কর্মজীবনে এসে সাংবাদিকতার জায়গায় সবার খবর যখন খোঁজ খবর যখন সবার হাসিমুখী যখন সবার সামনে যখন উপস্থাপন করি, তখনই কিন্তু নিজকে তখন আর ওই যে বাড়িতে মা রেখে বা বোন রেখে যে ঢাকায় ঈদ করতে সেটি কিন্তু তখন আর ফিল হয় না। সাধারণত সবার যখন মুখে আপনি যদি দেখেন সবার মুখে কিন্তু হাসি, সেই জায়গা থেকে হাসিগুলো কিন্তু আপনার এবং আমার মাধ্যমে কিন্তু সারা বিশ্ব কিন্তু দেখে। তো সেই কাজটি অ্যাজ এ গণমাধ্যম কর্মী হিসাবে আমি যখন করি তখন কিন্তু আসলে পরিবার রেখে যখন ঢাকায় ঈদ করি তখন কিন্তু আসলে ওই ফুলটা কিন্তু হয় না। এটি আমরা যদিও ঢাকাতে থাকি, আমাদের মনটা কিন্তু অবভিয়াসলি বাড়িতে পড়ে থাকে। যেমন আজকে সকালে উঠে আমি প্রথমে আমার মার সাথে ভিডিও কলে কথা বলে তার কাছ থেকে দোয়া নিয়ে তারপর আমি বাসা থেকে বের হয়েছি। অর্থাৎ আমি যদি শারীরিকভাবে ঢাকাতে রয়েছি কিন্তু আমার মনটা বাড়িতে আছে। এই ত্যাগগুলো যে দেশের জন্য, দেশের জনগণের জন্য, তাদেরকে সত্য সংবাদ, সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমরা সংবাদকর্মীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। আর একটি কথা যদি আপনাদেরকে জানাই, সেটা হলো সংবাদকর্মীদের ত্যাগ কিন্তু অনেক। তারা পরিবার পরিজন ছাড়া এই যে ঈদ করে, এই ঈদের জন্য হচ্ছে যে তাদের কিন্তু যে মূল্যায়নটা সেটা সংবাদ মাধ্যমের যে মালিক পক্ষগুলো রয়েছে তারা সেভাবে বিবেচনা করে কি করে না সেটা দেখার বিষয় রয়েছে। আমরা বলবো যে যারা পরিবার পরিজনের মায়া ত্যাগ করে অফিসের দায়িত্ব পালন করার জন্য ঢাকাতে ঈদ করে, প্রতিষ্ঠানগুলো উচিত তাদেরকে খুশি করা। অর্থাৎ ঈদের যে পোশাক থেকে শুরু করা, ঈদ সালামি সবগুলো অফিস যদি দিত তাহলে সংবাদকর্মীরা কিছুটা হলেও তারা আসলে খুশি হতো। পবিত্র ঈদুল ফিতরে আমরা কাজ করছি, নামাজ আদায় করছি। তো এই নামাজটাও যেরকম ইবাদত, কাজটাও ইবাদত। তো কারো কারো স্যাক্রিফাইস করতে হবে। তো মন খারাপ হলেও আসলে কিছু করার নাই। আসলে আমি এতটুকু ত্যাগ করছি বিধায় আমার আরেক সহকর্মী পরিবারের সাথে ঈদ করতে পারছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করবো ঈদের পরে বাড়িতে গিয়ে পরিবারের সাথে সময় কাটানোর। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।